হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে নিয়ে এসেছি স্ম্যাকডাউনের রিভিউ। আমি টাটকা বলবো না, কারণ এই সপ্তাহের স্ম্যাকডাউন বা আজকের স্ম্যাকডাউন অ্যাকচুয়ালি টেপিংস হয়ে গেছে গত সপ্তাহের স্ম্যাকডাউনের সময়, তাই অনেক কিছু খবর লিক হয়ে গেছে। বাট তাও আমি এই ভিডিওটা করছি কারণ আমি ভিডিওটা একটা জিনিস নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে পাঙ্ক আর রোম্যানের সিনেমা। বাট সেই সিনেমাটা নিয়ে আমি পরে ডিসকাস করবো, আমি শেষে ডিসকাস করব। শুরুতে আমি একটুখানি ছোট্ট করে বলি যে আজকে অ্যাকচুয়ালি স্ম্যাকডাউনে কী কী হয়েছে। কারণ কালকেই অ্যাকচুয়ালি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস, তো এটা গোহোম শো। আর গোহোম শোতেও সেরম কিছু হয় না, বিকজ লোকের ফোকাসটা মেনলি থাকে হচ্ছে পিএলির দিকে বা ইভেন্টের দিকে। তো যদি বলা হয় তো বেসিক্যালি আজকে স্ম্যাকডাউন সেরকম ভালো হয়নি। যদি রোমান আর পাঙ্কের সেগমেন্টটা না থাকতো মেবি খুবই বিলো অ্যাভারেজ একটা স্ম্যাকডাউন হতো। বাট রোমান আর পাঙ্ক সেভ করে দিয়েছে স্ম্যাকডাউনকে, রোমান পাঙ্ক আর পল হেমন। এখন ব্যাপার হচ্ছে এলের সাথে আন্দ্রাদের একটা নাকামুরার সাথে আন্দ্রাদের একটা ম্যাচ হয়েছিল, যে ম্যাচটায় নাকামুরা জিতেছে, যেটা স্বাভাবিক। নাকামুরা ম্যাচটা জিতেছে, ঠিক ফেয়ার ওয়েতে জেতেনি। টার্ন বাকেল খুলে দিয়েছিল, আন্দ্রাদের মুখ লেগে গেছিলো টার্ন বাকেলে, স্টিলের টার্ন বাকেল কিন শাসা খেয়ে গেল, অ্যান্ড দেন নাকামুরা জিতে গেল। ম্যাচটাও ঠিকঠাক ছিল। বাট আমি একটা জিনিস কনফার্ম হয়ে বলতে পারি যে নাকামুরা কিন্তু চ্যাম্পিয়নশিপ মেটেরিয়াল নয়, অ্যাটলিস্ট আমার চোখে নয়। লাস্ট যে ওর ক্যারেক্টারটা ছিল, যে ক্যারেক্টারটাকে রলিন্স আর কোডির কাছে খাইয়ে দিয়েছে ওরা, ওর লাস্ট যে অ্যানিমে ক্যারেক্টারটা ছিল, অ্যানিমে প্রোমো দেখাতো লাল লাল ভাবে, সেইটা বেস্ট ছিল। বাট এই নাকামুরার মধ্যে আমি সেরকম কিছু দেখছি না। জাস্ট একটা নর্মাল ম্যাচ, নাকামুরা জিতে গেল। আন্দাজ এলেনাইট এসেছিল নাকাকে খেলাতে, এলেনাইট, বাট এলেনাইটকে ও ব্ল্যাক মিস্ট দিয়ে দেয়। এখন আমার একটা ব্যাপার হচ্ছে যে ডাব্লিউডাব্লিউর এই যে জাপানিজদের প্রতি যে লজিক, লাইক তুমি যদি জাপানিজ হিল হও তাহলে তুমি মিস্ট ইউজ করবে। এখন কত রকমের মিস্ট আছে আমি নিজেও জানি না। লাইক গ্রিন মিস্ট আছে একটা সবুজ কালারের, রেড মিস্ট আছে লাল কালারের, ব্লু মিস্ট আছে নীল কালারের, এখন কালো মিস্টও দেখছি, ব্ল্যাক মিস্ট কালো কালারের। সো আমার খুব ক্রিঞ্জ লাগে, লাইক মুখের মধ্যে এরা কালি পুড়ে রাখে আর দেন কালিটা ছুঁড়ে দেয়। যাই হোক, তো নাকামুরা এলেনাইটকে ওই কালি দিল আর এলেনাইটের মুখ পুরো কালিময় হয়ে গেল। তো ন্যাকার এলের এই বিল্ডই হয়েছে, আর এই বিল্ড নিয়ে ওদের সার্ভাইভার সিরিজ ম্যাচের প্রতি ভাবনা চিন্তা মানে সেরকম না। এবং আমার মনে হয় সার্ভাইভার সিরিজের সবচেয়ে লো পয়েন্টই হচ্ছে নাকামুরা ভার্সেস এলে। খুব তাড়াতাড়ি দিয়ে দিল ম্যাচটাকে, আরও বিল্ড করা যেত ন্যাকাকে। বাট আমি দেখছি না নাকাকে জিততে। আমার মনে হয় এলেই থাকবে চ্যাম্পিয়ন, এলে রিটেন করবে ইউএস টাইটেল। দেন ম্যাচ হয় ট্রিপল থ্রেট উমেন্স ম্যাচ, যে জিতবে সে তোমার টুর্নামেন্টে অ্যাডভান্স করবে, উমেন্স ইউএস টাইটেল টুর্নামেন্টে। তো জেড কার্গিল ইনজিওর্ড ছিল, তো তার জায়গায় ল্যাশ লেজেন্ডকে রিপ্লেস করা হয়। এখন ডাব্লিউডাব্লিউ কিন্তু ল্যাশ লেজেন্ডকে পুশ করছে, লাইক ল্যাশ লেজেন্ডের প্রতি কমেন্টেটারদের যে মানে চিল্লামিল্লি, তাতে বোঝা যাচ্ছে যে ল্যাশ লেজেন্ডের প্রতি ট্রিপল এইচ যথেষ্ট হাই, ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টও হাই। আর ল্যাশ লেজেন্ডকে যথেষ্ট স্ট্রংও দেখাচ্ছে, মেবি নেক্সট বিয়াঙ্কা বেলেয়ার, লাইক চাগিয়ে ফেলছে পাইপার নিভেনকে। যাই হোক, তো ম্যাচটা যেতে হচ্ছে মিচিন পাইপার নিভেনকে পিন দেয়, যেটা খুবই উইয়ার্ড। কারণ আমি পাইপার নিভেনকে বেশি লাইক করি বিকজ অফ দুটো রিজন। একটা হচ্ছে ও লুকস ভালো আর ও খেলে ভালো, ঠিক আছে, লুকস তো রয়েছে, খেলেও ভালো। অ্যান্ড মিচিনের প্রবলেমটা কি, লাইক মিচিনকে আমি এখনও ঠিকঠাকভাবে সেই পজিশনেই দেখিনি যে পজিশনে ডাব্লিউডাব্লিউ মিচিনকে বানাতে চাইছে। আর প্রবেবলি মিচিন ভার্সেস চেলসি গ্রিন ফাইনাল হবে, আর মিচিন চান্স আছে মিচিনের জেতার। লাইক চেলসি তো জেতা উচিত, বাট ডাব্লিউডাব্লিউ মিচিনকে কাইন্ডা লাইক করে, সেটা মিচিনের বুকিং দেখে বোঝা যায়। আই ডোন্ট নো মিচিনের মধ্যে কী দেখেছে হান্টার, বাট আই ডোন্ট লাইক মিচিন। যাই হোক, দেন আমরা তোমার কোডি ভার্সেস কার্মেলো ম্যাচ দেখি, যেটা একটা পয়েন্টলেস ম্যাচ। বাই দ্য ওয়ে, মেয়েদের ম্যাচটা ভালো হয়েছে, ট্রিপল থ্রেট ম্যাচটা ভালো ছিল, ল্যাশ লেজেন্ড মিচিন আর পাইপার নিভেনের ম্যাচটা ভালো ছিল। কোডি ভার্সেস কার্মেলো ম্যাচ ভালো, বাট পয়েন্টলেস, বিকজ এটা কোনো কিছু প্রুভ করলো না। লাইক কোডি ভার্সেস কার্মেলো আগেও হয়ে গেছে। বাট যাই হোক, কোডি কার্মেলো ম্যাচে কোডি জিতলো ম্যাচটা, এবং ম্যাচটাকে রেখেছে মাঝখানে লিটারেলি। লাইক কোডির অকাত এখন মাঝখানেই থেকে গেছে, মিডগার্ড প্লেয়ার হয়ে গেছে কোডি। ঠিক আছে, সবাই অনেকে কমপ্লেন করে যে কোডিকে নিয়ে খারাপ কিছু বলা উচিত না, বাট কোডি যে জায়গায় রয়েছে না সেটা ঠিক না। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে প্রবাবলি কোডি মেইন ইভেন্ট করবে, কারণ স্যাটারডে নাইট মেইন ইভেন্ট নামে পিএলইটা
WCWতে এক টাইমে ছিল, আর ডাস্টি রোডস করেছিল হয়তো, তো ওর ছেলেকে দিয়ে করাবে, মানে ওর পুরো কেরিয়ারটা হচ্ছে ওর বাবার থ্রু দিয়ে, এটা ফ্যাক্ট। উইদাউট ডাস্টি রোডসের ছেলে হলে কোডি রোডসের কেরিয়ার হতো জাস্ট লাইক রিকোশে। যাই হোক, নেভার মাইন্ড, কোডিকে নিয়ে বেশি কিছু বলবো না, কারণ অনেকে কোডির ফ্যানরা রেগে যায়। নাও দ্য নেক্সট থিং ইজ যে কেভিন ওভেন্স আর কেভিন ওভেন্স একটা ব্যাকস্টেজে প্রোমো কাটে, একটা ভিডিও প্যাকেজ, যেখানে কেভিন ওভেন্স হাইপ করে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি কোডিকে হারিয়ে দেবো, আর আমি কোডির আমেরিকান নাইটমেয়ারকে কানাডিয়ান ড্রিম করে দেবো। আর আমার শুনে খুব ভালো লাগলো, আমি চাই কানাডিয়ান ড্রিম, কেভিনকে চাই আমি চ্যাম্পিয়ন হিসেবে দেখতে, কেভিন ডিজার্ভ করে। এবং কেভিন যে প্যাকেজগুলো দেখালো না, যে আমার সাথে রোমান এই করেছে, বাট আমি ঠিক টাইমে কোডিকে পাইনি, বাট রোমান যখন অসহায় তখন রোমান কোডিকে পেয়ে গেছে, আমি কেভিনের সাথে সহমত। কেভিন ইজ নট আ ব্যাড গাই ইন দ্য স্টোরি, কোডি হচ্ছে ব্যাড গাই স্টোরিতে। এবং আমি বুঝতে পারি, আমি চাই র্যান্ডি ওর্টন এটা বুঝুক, আর র্যান্ডিও এসে আর কেউ দিয়ে দিক কোডিকে। র্যান্ডি ভার্সেস কোডি একটা জেনারেশনাল রাইভালরি হবে, এই একটা রাইভালরি এখন কোডিকে বাঁচাতে পারে। অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টায়ারও রয়েছে আর রকও রয়েছে, এই তিনজন কোডিকে বাঁচাতে পারে। ড্রু ম্যাকিন্টায়ার, রক আর র্যান্ডি, এই তিনটে রাইভালরি ওর ইমিডিয়েট দরকার। কেভিন কোডি বলতাম, বাট কেভিনের রাইভালরি বাজেভাবে ডাইভার্ট করে গেছে র্যান্ডির ওপর। লাইক আমি কেভিন ভার্সেস কোডি নিয়ে ইন্টারেস্ট, আমি কেভিন ভার্সেস র্যান্ডি নিয়ে ইন্টারেস্ট। যাই হোক, কেভিন জিতলে আমি খুশি হব, টাইটেল এগুলো হয়ে গেল। দেন আমরা দেখি বেসিক্যালি যে শো শুরু হয়, সেটা হচ্ছে তোমার মেয়েদের ওই মানে রিয়ার টিম, আমি রিয়ার টিমই বলছি কারণ ওই টিমের লিডার রিয়া, দেখেই বোঝা যায় রিয়ার টিম, আর ওদিকে লিভ মর্গ্যানের টিম। এখন বেসিক্যালি সবাই নিজেদের পার্সোনাল রাইভাল নিয়ে পড়ে আছে, লাইক রিয়া লিভ আর রেকেলকে নিয়ে বলছে, তাই ঠিক আছে। বিয়াঙ্কা বলছে যে জেটকে কে কেলালো সেটা আমি জানতে চাই, ওদের মধ্যেই কেউ কেলিয়েছে তো আমিও কেলাবো সবাইকে, ঠিক আছে। নেওমি আর বেলি পড়ে আছে নায়া, টিফানি আর ক্যান্ডিসের পেছনে। তো যাই হোক, লিভ মর্গান আসে, লিভ মর্গান একটা খুব লজিক্যাল কথা বলে যে তোমরা পাঁচজন সলিড তো হতে পারো, বাট তোমাদের মধ্যে একটা সোলো ঝামেলা আছে। বিয়াঙ্কা, তুমি কি ভুলে গেলে বেলি আর তোমার সাথে কি করেছিল? বেলি, তুমি কি ভুলে গেলে তোমার সাথে কি করেছিল? ঠিক আছে, আর একদম মানে লজিক্যাল কথাবার্তা। আর আমি এখন মনে করছে আমার যে এই ম্যাচটা কিন্তু স্টিল ম্যাচ হতে পারে। উমেন ওয়ার গেমসে হাই চান্স রয়েছে একটা বিট্রেল হওয়ার। লোকের ফোকাস হচ্ছে মেন ওয়ার গেমসে, লোকে ভাবছে মেন ওয়ার গেমসে কেউ না কেউ হিল বা ফেস হবে, আমার মনে হয় না। মেন ওয়ার গেমস নর্মাল 5-on-5ই হবে, এক্সট্রাঅর্ডিনারি ওই মারপিট হবে, কোনো টার্ন হবে না, কেউ খারাপ হবে না, কেউ ভালো হবে না। বাট ফিমেল ওয়ার গেমসে হাই চান্স আছে কিছু সারপ্রাইজ হওয়ার। এখন টিফানির অনেকে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন নিয়ে বলছে, আর আমার প্রশ্ন হচ্ছে ওয়ার গেমে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করলে কি লজিকটা থাকে, লাইক ম্যাচ কি হলো কেসটা, আমি এই জিনিসটা বুঝি না। লোকের অডাসিটি রয়েছে ওয়ার গেমসে ক্যাশ ইন করানোর ব্রিফকেস, বাট ব্রিফকেস ক্যাশ ইন করলে ওয়ার গেমস ম্যাচটা তো তখন কি 10 ওয়ে হয়ে যাবে, 10 ওয়ে উমেন টাইটেল ম্যাচ। লাইক ইটস আ ভেরি উইয়ার্ড থিঙ্কিং, লাইক আমার মাথাতে ঢোকে নিয়ে যে ওয়ার গেমসের মাঝখানে তুমি কী করে ক্যাশ ইন করতে পারো ব্রিফকেস। বাট যাই হোক, অনেক কিছু ওয়াইল্ড কিছু হতে পারে ওয়ার গেমসে, ফিমেল ওয়ার গেমসে, আর আনপ্রেডিক্টেবিলিটি আছে। আমার প্রবেবল মনে হচ্ছে বিয়াঙ্কা হিল টার্ন করবে, বিয়াঙ্কার ফেস এক্সপ্রেশন দেখে তাই মনে হচ্ছে। যাই হোক, ওদের মধ্যে কথা কাটাকাটি হয়, একটু ঘুষি ঘাসা হয়, আর এইভাবে বিল্ড করে। তো বিল্ড সেরম না, বাট ম্যাচটা খুবই আনপ্রেডিক্টেবল ম্যাচ। এখন আমার মনে হচ্ছে যে লিভ মর্গানকেও যদি জিতিয়ে দেয়, রিয়াকে যদি পিন দেয় লিভ মর্গান, ইট ইজ গুড ফর লিভ মর্গানস কেরিয়ার। বাট এবার আমি মেন ইভেন্টের কথা আছি, জ্যাকব ফাতুর সাথে জেউসোর ম্যাচ হয়, ভালো ম্যাচ, দুজনেই মেন ইভেন্ট পায়। কোডি মেন ইভেন্ট পায় না, বাট জ্যাকব আর জেফ হয়। যাই হোক, জ্যাকব ফাতু জেউসোকে হারিয়ে দেয় ক্লিন, কারণ নিক অল্ডিস সবাইকে বারণ করেছে রিংয়ে আসতে, মানে ব্যান সবাই, মানে যারা যারা ওয়ার গেমসের পার্টিসিপেন্ট সবাই ব্যান। যে আর জ্যাকব ফাতুর মধ্যে ক্লিন 1-on-1 ম্যাচ হবে, যে ম্যাচে জেউসো হেরে যায় জ্যাকব ফাতুর কাছে। জ্যাকব ফাতু একটা ডমিনেন্ট ভিক্টরি পায় জেউসোর ওপর। সো এখন মেল ওয়ার গেমসে হিল টিমরা অ্যাডভান্টেজ পাবে, লাইক ফিমেল ওয়ার গেমসে ফেসরা অ্যাডভান্টেজ পাচ্ছে, ছেলেদের ওয়ার গেমসে হিল স্টেবল অ্যাডভান্টেজ পাচ্ছে, সোলোর টিম অ্যাডভান্টেজ পাবে রোমানের টিমের ওপর, কারণ জ্যাকব ফাতু জিতেছে ক্লিনভাবে। নাও এবার রোমানের সেগমেন্ট বলি। রোমান আর পাঙ্কের যে সেগমেন্টটা ছিল না, যথেষ্ট ইউনিক সেগমেন্ট। ফার্স্ট অফ অল রোমান ওয়েট করছিল পাঙ্কের জন্য। রোমান বলে যে আমাকে ওয়েট করাচ্ছি, তুমি কাকে নিয়ে এলে পল, আমি এর সাথে কাজ করতে পারবো না। এবং রোমান যে টোনে বলে না, সেই টোনে প্রমাণিত হয় যে রোমান ফেস না, রোমান টিপিক্যাল ফেস না, ও কোডি রোডস নয়, ঠিক আছে, ও এলেনাইটের মতন ফেস না, ও নেহাত বিপাকে পড়েছে, খারাপ পজিশনে আছে,
সেই কারণে ও এখন মানে লোকের সাহায্য চাইছে, জের সাহায্য, স্যামির সাহায্য, নইলে ও ফেস না, ওর অ্যাটিটিউড রয়েছে। যে পাঙ্ক আসে আর রোমান পাঙ্কের মধ্যে একটা কথা কাটাকাটি হয়, যেখানে রোমান বেসিক্যালি পাঙ্ককে বলে যে আমার তোমার সাহায্যের দরকার নেই পাঙ্ক, তোর সাহায্যে আমার দরকার নেই পাঙ্ক। পাঙ্ক বলে যে আমিও তোকে সাহায্য করতে চাই না, আমি আমার বন্ধু হেম্যানের জন্য এসেছি। সোলো সিকুয়া পল হেম্যানকে কেলিয়েছিল, টেবিলে পাওয়ার বম দিয়েছিল, আমি তার বদলা নিতে চাই, আমি আমার বন্ধুকে হেল্প করতে চাই, আমি আমার বন্ধুর বদলা নিতে চাই। তুইও ভাইসম্যানকে লাইক করিস, আমিও ভাইসম্যানকে লাইক করিস, তো আমরা পল হেম্যানের জন্য একসাথে থাকি বরং। বাট রোমান তারপরও বলে যে তোদের একসাথে থেকে আমার খুব ভালো লাগছে, পাঙ্ক আর হেম্যান তোদের একসাথে থেকে আমার ভালো লাগছে, বাট আমি তোর সাথে টিম করতে পারছি না পাঙ্ক, কারণ আমি তোর অ্যাটিটিউডটাই পছন্দ করি না, আমি তোকে হেট করি পাঙ্ক। এখন পাঙ্ক বলে যে ঠিক আছে আমার দ্বারাও সম্ভব না। তখন পল হেম্যান বোঝায় দুজনকে যে রোমান বোঝার চেষ্টা করো, সোলো চেকমেট দিয়ে দেবে তোমায়, তোমায় চেকমেট দিয়ে দেবে, তুমি যদি বাঁচতে চাও পাঙ্কের সাহায্যের দরকার। পাঙ্ক একবারও রোমানকে ফিনিশ করলে কিন্তু তোর পিছনেই দৌড়বে পাঙ্ক। তো তোদের দুজনেরই দরকার সোলোকে লেসন দেওয়ার, এক হওয়া। ডিভাইড হলে আমরা সবাই সোলোর কাছে হারবো, ইউনাইটেড হলে আমরা সোলোকে কেলিয়ে দেবো, সোলোকে হারাতে পারবো। তো রোমান আর পাঙ্ক দুজনেই রাজি হয় এবং দুজনেই শর্ত দেয় শুধু এক রাতের জন্য, এক রাতের জন্য আমরা টিমে রয়েছি। তো রোমান আর পাঙ্ক এইরকমভাবে নিজেদের মধ্যে মিলমিশ করিয়ে নেয়। বাট পাঙ্ক লাস্টে বলে যে আমার একটা ফেভার লাগবে। রোমান বলে যে আমি তোকে কি ফেভার দেব? পাঙ্ক বলে আমি চাইও না তোর কাছ থেকে ফেভার, তুই আমার কেউ নোস, আমি পলের কাছ থেকে ফেভার নেব। বলে পাঙ্ক চলে যায়, পলের মুখে টেনশন। অ্যান্ড রোমান দেন পল হেম্যানকে বলে যে কিসের ফেভার? পল হেম্যান বলে যে আগে ওয়ার গেমস হোক, দেন আমি রিভিল করব। তো ওয়ার গেমসের সিক্রেট তো রাখছে, এখন কি ফেভার এবং এই ফেভারটা কি হবে আমি বুঝতে পারছি। কোনো বিট্রে টিট্রে না, আইদার পল হেম্যান পাঙ্কের সাথে চলে যাবে ডাইরেক্ট, আর পাঙ্কের সাথে যেতে গেলে ওকে রোমানকে মারার দরকার নেই, কারণ পাঙ্ক রোমান দুজনেই ফেস। তো পল হেম্যান বলবে কিছু করার নেই, এটাই শর্ত ছিল, আমি পাঙ্কের কাছে চলে যাচ্ছি। যেটা মেবি ফিউচারে রোমান ভার্সেস পাঙ্ক একটা সেট আপ করতে পারে ফিউড পল হেম্যানকে নিয়ে, যেমন ডমিনিককে নিয়ে হয়েছে লিভ আর মামির মধ্যে, তো পল হেম্যানকে নিয়ে হবে পাঙ্ক আর রোমানের মধ্যে। বা হয়তো পল হেম্যান দুজনেরই ম্যানেজার থাকবে, কারণ সিএম পাঙ্ক একটা টার্ম খুব ইউজ করছে, সেটা হচ্ছে আওয়ার ভাইসম্যান, আমাদের ভাইসম্যান। তো প্রবাবলি পল হেম্যান দুজনেরই থাকবে, পাঙ্কের রতে থাকবে পাঙ্কের সাথে, স্ম্যাকডাউনে থাকবে রোমানের সাথে, দুজনেরই ভাইসম্যান থাকবে। রয়্যাল রাম্বেলে বাওয়াল হতে পারে যখন রয়্যাল রাম্বেল ম্যাচ হবে দুজনের মধ্যে। আর একটা কন্ডিশন হতে পারে যেটা আমি ভেবে দেখিনি, বাট রোমান যদি চ্যাম্পিয়ন হয় তো রোমানের টাইটেলকে ফার্স্ট চ্যালেঞ্জ করবে পাঙ্ক, মেবি এও একটা কন্ডিশন দিয়েছে পল হেম্যান। ঠিক আছে, সো আই ডোন্ট নো, বাট এটা খুব এক্সাইটিং রয়েছে। ব্লাড লাইন স্টোরি দিনকে দিন এক্সাইটেড হচ্ছে। আর এখানে স্ম্যাকডাউন শেষ হয়ে যায়, এখন ওয়ার গেমস আগামীকাল রয়েছে, আর 2-3 ঘন্টা বাকি ওয়ার গেমস। 2-3 ঘন্টা না, ভালোই টাইম আছে, 6-7 ঘন্টা। বাট ওয়ার গেমসের জন্য আমি খুব এক্সাইটেড, আমি জানি আপনারা সবাই এক্সাইটেড যারা যারা এই ভিডিও দেখছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।